কাপ্তাই লেক এশিয়া মহাদেশের এক বিস্ময়কর জলভূমি, যার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে পুরো বিশ্বকে। এই কাপ্তাই লেককে কেন্দ্র করেই রাঙামাটিতে গড়ে উঠেছে এক সমৃদ্ধ পর্যটক নগরী। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা রয়েছি সেই বিস্ময়কর হ্রদ বা কৃত্রিম লেক কাপ্তাই লেকে, যেই কাপ্তাই লেককে সৃষ্টি করা হয়েছে মানুষ দ্বারা। এই কাপ্তাই লেকের পিছনে রয়েছে হাজারো মর্মান্তিক ইতিহাস বা বেদনাদায়ক অনেক স্মৃতি। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এই কাপ্তাই লেকের আদ্যপান্ত। দর্শক, বিশেষ করে পর্যটক নগরী এই রাঙামাটি পুরোটাই হচ্ছে একটি লেক বিস্তৃত এলাকা বা লেক বিস্তৃত একটি জেলা, এবং সেই লেকটি হচ্ছে এই কাপ্তাই লেক। এবং এই কাপ্তাই লেকটিকে বলা হয় এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ কৃত্রিম লেক। অর্থাৎ এই লেকটি এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, এই লেকটিকে সৃষ্টি করা হয়েছে, যে কারণে এই কাপ্তাই লেককে বলা হয় কৃত্রিম লেক। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল নীল জলরাশি, যার বিশালতা এতটাই বেশি, দূর থেকে দেখলে মনে হয় যে এ যেন এক গভীর সমুদ্রের মাঝপথে আমরা রয়েছি। তারপরও এটি সমুদ্র নয়, এটি হচ্ছে লেক, অর্থাৎ কাপ্তাই লেক। এবং লেকটি এতটাই বিশাল যেটি আসলে কোনোভাবেই এক ফ্রেমে দেখানো সম্ভব না। এবং লেকের মাঝখানে মাঝখানে ছোট বড় অসংখ্য টিলা বা পাহাড় রয়েছে, যেই টিলা বা পাহাড় এই লেকটিকে করে তুলেছে একেবারে সমৃদ্ধ এক পর্যটক নগরীতে। এবং লেকের মধ্যে অসংখ্য নৌযান ছুটে চলার এই দৃশ্য পর্যটকদেরকে আরো বেশি আকৃষ্ট করে। বিশেষ করে বাংলাদেশের যতগুলি জেলা রয়েছে তার মধ্যে সব থেকে বড় জেলা হচ্ছে এই রাঙামাটি, এবং এই রাঙামাটি পুরো জেলাটি হচ্ছে লেক বিস্তৃত, এবং সেই লেকটি হচ্ছে এই কাপ্তাই লেক। দর্শক, 1952 সালে তৎকালীন পাকিস্তান আমলে ছোট বড় অসংখ্য নদ নদীকে বাদ দিয়ে এই কাপ্তাই লেকটিকে সৃষ্টি করা হয়েছে মূলত একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য। এবং 1962 সালে সেই জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। এবং এই কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর মাঝে যেই বাঁধটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এবং এই জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করার জন্যই মূলত ছোট বড় অসংখ্য নদ নদীকে একত্রে বাদ দিয়ে এই কাপ্তাই লেকটিকে সৃষ্টি করা হয়েছে তৎকালীন পাকিস্তান আমলে। দর্শক, 1962 সালে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পরে যেমন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এই ভূখণ্ড, তেমনি এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করার কারণে অনেক আদিবাসী উপজাতিদেরকে ছাড়তে হয়েছে বাপদাদার ভিটামাটি। বিশেষ করে এই কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর মাঝখানে যখন বাঁধ ছিল না, তখন এখানকার নদ নদীর পানিগুলি কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যেত। কিন্তু যখন এই জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করার কারণে এই কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীর মাঝখানে বাঁধ দেওয়া হলো, সেই বাঁধের কারণে লেকের পানি ফুলে এই অঞ্চলে যারা বসবাস করত, বিশেষ করে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা বিভিন্ন পাহাড়ে বসবাস করত, সে সমস্ত পাহাড় একটা সময় পানিতে তলিয়ে যেতে থাকে। এবং এই পানিতে তলিয়ে যাওয়ার কারণে অনেক আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীকে ছেড়ে দিতে হয়েছে তাদের বাপদাদার সেই ভিটামাটি। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে এই কর্ণফুলী নদী এবং এই কাপ্তাই লেকের মাঝখানের এই বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কারণে প্রায় 1,04,000 মানুষকে হতে হয়েছে ঘরছাড়া। দর্শক, সেই 1,04,000 ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই কর্ণফুলী লেক। এবং এই কর্ণফুলী লেককে কেন্দ্র করেই এই রাঙামাটির পর্যটক নগরী গড়ে উঠেছে। এবং রাঙামাটিতে যতগুলো পর্যটক স্পট রয়েছে তার সবই এই লেককে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। বিশেষ করে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত ব্রিজ সহ যা কিছু রয়েছে, এই রাঙামাটি উপজেলায় যা কিছু রয়েছে বা রাঙামাটি জেলায় যা কিছু রয়েছে তার সবকিছুই গড়ে উঠেছে এই কাপ্তাই লেককে কেন্দ্র করে।
তাই তো দেশ বিদেশের অসংখ্য পর্যটক প্রতি বছরই ছুটে আসেন এই কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। দর্শক, আমরা প্রতিনিয়তই ছুটে চলছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, দেশকে জানতে এবং আপনাদেরকে জানাতে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও জুড়ে আমরা ছিলাম এই কাপ্তাই লেকে।